হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম একটা কুকিং নিউ ব্লগ নিয়ে। 5 মিনিটে কিভাবে বাসায় বসে ঝটপট আমরা নুডলস রান্না করতে পারি তারই একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো নুডলস তো আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি, ছোট বড় বয়স্ক সবাই, আর রান্নাও করতে পারি সবাই কম বেশি। তো আমি খুব সহজ উপায়ে যখন হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে করে, সময়ের অভাবে খেতে পারি না, তো ঝটপট তখন কিছু একটা তৈরি করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে নুডলস। তো চলুন আজকে কিভাবে তাড়াতাড়ি নুডলস রান্না করতে হয় তার এই পদ্ধতি দেখে নিই। তো চুলায় একটা প্যান গরম করতে দিয়ে দিলাম। গরম হয়ে এলে এতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি এর ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে দেব। এটা আপনারা পরিমাণ মতো দেবেন, যেটুকু রান্না করবেন। তো আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আমি একটু ঝালটা কম দিয়েছি, যেহেতু আমার বাবু খাবে সেটা আমি একটু ঝালটা কম দিয়েছি। এটা হালকা একটু ভেজে নিয়ে আমি এর ভিতরে একটা ডিম দিয়ে দেব ভেঙে। পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু নুডলসটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা হালকা কাঁচা থাকতে থাকতেই ডিমটা আমি দিয়ে দিব এবং অল্প একটু লবণ দিয়ে দেব, কারণ আমি এর ভেতরে একটু সয়া সস এবং টমেটো সস ইউজ করব। তাই সসে তো লবণের পরিমাণ বেশি থাকে, সেজন্য আমি লবণটা কম দিব। এই যে আমি পরিমাণ মতো একটু সয়া সস দিয়ে দিব। আসলে নুডলস রান্না করাটা তো খুবই সহজ, সবাই পারে। তো আমার কাছে এইভাবে বানালে নুডলসটা খুব সহজ মনে হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এর ভিতরে একটু সয়া সস দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। যে ভাজাটা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে 1 প্যাকেট নুডলস দিয়ে দিব। আসলে চটজলদি করে এভাবেই আমার কাছে সহজ মনে হয় নুডলস রান্নাটা। তো নুডলসটা দিয়ে দিলাম, একটু ভেঙে দেব। ভেঙে এর ভিতরেই একটু ডিম এবং পেঁয়াজ মরিচের সাথে নুডলসটা আমি হালকা ভেজে নেব। আসলে এটা আপনারা বাসায় যদি মেহমান আসে, তাদের একটু তাড়াহুড়া থাকে, তারা জলদি চলে যেতে চায় তাড়াহুড়া করে, তো তাদেরকেও আপনারা চটজলদি করে এভাবে বানিয়ে দিতে পারেন খুব সহজেই তাড়াহুড়া করে। তো তারাও খুব মজা করে খেতে পারবে, একটা নাস্তা হয়ে যাবে তাড়াতাড়ি। তো এর ভিতরে আমি ভাজার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানির পরিমাণটা আসলে আন্দাজ অনুযায়ী দিতে হবে, বেশি দিলে আবার নুডলসটা বেশি সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো এমন পরিমাণ মতো দিতে হবে যেন নুডলসটা সেদ্ধ হয়ে যায় আবার নরমও না হয়। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে দিয়েছি, একটু সেদ্ধ করে নিয়েছি। এই যে পানিটা অনেকটা টেনে গিয়েছে। এখন আমি এর মধ্যে নুডলসের প্যাকেটে থাকা যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু নেড়ে দিব। দেখুন পানিটা প্রায় টেনে গিয়েছে, আমার নুডলসটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। একদম পরিমাণ মতো দিলে কিন্তু একদম পারফেক্টলি হবে, আর বোঝাই যাবে কতটুকু পানি লাগবে আর কি। এরপরে আমি একটু টমেটো সস দিয়ে দেবো এর ভিতরে। আসলে এমনি যখন আমি সময় নিয়ে নুডলসটা রান্না করি, তখন কিন্তু এর ভিতরে অনেক কিছু দেওয়া হয়, সবজি, মাংস, চিংড়ি মাছ, এগুলো অনেক কিছু দিয়ে আমি রান্না করি। কিন্তু এই চটজলদি রান্না করার সময় আমি এই সহজ পদ্ধতিটাই ব্যবহার করি।
এই অল্প কিছু উপকরণ দিয়েই নুডলসটা রান্না করি। এই যে টমেটো সসটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে একদম পানিটা শুকিয়ে নিয়েছি। দেখুন একদম পারফেক্টলি পানিটা টেনে গিয়েছে, নুডলসটাও সেদ্ধ হয়ে এসেছে। এই যে আমার ফাইনাল লুক নুডলসের হয়ে গেল চটজলদি নুডলস। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।